আমরা আজ 3 দিন আমরা রান্না খানা কিচ্ছু নেই বাবা, একটা কুডবার কথা আছে না। আমার ঘরে ডব সুকাস ফিরি সব পানি তলে খাট। আমার একবারে ঘর পানির তলে, আমি ঘরের মাল সামনা মনে করেন যাই আছে ওগুলো কিছু আমি সরাইতে পারছি না। অতিরিক্ত পানির গতিকে আমি কিছু সরাইতে পারছি না। আমার ঘরে ডব সুকাস ফিরি সব পানির তলে খাট। আমার বিশ্ব রাস্তার উপর দিয়ে পানি যাইতেছে। এরপর আইলাম চাঁদপুর শহর পুরা পানি। এরপরে আইলাম চাঁদপুর থেকে ঘরের থেকে পানি ইচ্ছা, আবার এলাম আমি বউবাজার রোডে পুরান চাঁদপুর, এই চাঁদপুরের ব্রিজের সামনে আইয়া দেখলাম যে মানে সাইডার বাকি আছে পানি উঠতেছে ওটাল, আর ইন্ডিয়ার পানি সাইডে দিচ্ছে। আমরা সবাই ব্রিজের উপর পানির রং চাই। আমার বয়স 65, আমার বয়সে 88 বন্যা দেখছি, আর এই মাত্র দেখলাম গড় পুরা চাঁদপুর তল ফুরে গেছে, পুরা শহর চাঁদ ফুরে গেছে। আমার অনেক জমি পানির নিচে পড়ছে। আমার বাড়িতেও পানি, আমার ঘর তো বড় পানি। এই চাঁদপুর অনেক পায়, ড্রেন নাই, আশেপাশে রাস্তার পাশে কোনো ড্রেন নাই, অনেক কিছু সমস্যার সমাধান বা গাঙ্গের দিকে পানি যাচ্ছে না। যা করে গেছে গজব করে দিয়ে গেছে। উন্নয়ন নাই, কামের উন্নয়ন নাই। 100 পরিবারের মতো আছে বাবা, আমরা সবাই অসহায়, আমরা বাড়ি ঘর কিচ্ছু নেই। আমরা আজ 3 দিন আমরা রান্না খানা কিচ্ছু নেই বাবা, একটা কুডবার কথা আছে না। আমরা সব পানির তলে বাবু। আমাদের এই যে গুমতি যে পানি আজ থেকে প্রায় 14 বছর আগে, 13-14 বছর আগে এর থেকে বেশি পানি হয়েছিল। আর এখনও যদি আর 2 ফুট 3 ফুট পানি হয় তাহলে আমাদের এই আগের মতন হবে। তখন এর আগে একবার ব্রিজ বন্ধ করে দিয়েছিল, আজ 13-14 বছর আগে গুমতি ব্রিজ বন্ধ করে দিছিল। তখন ওইটা আমাদেরকে বড় একটা ট্রলার দিছিল, ট্রলার দিয়ে আমরা ব্রিজের এই পার থেকে ওই পারে যাইতাম, শহরে যাইতাম, শহর থেকে আবার ট্রলার দিয়ে আসতাম। এখন যে অবস্থা পানিতে বাড়তেছে, এতে মনে হয় আবার ওই 13-14 বছর আগেরকার মতন হবে। এখন এই ভিতরে অনেক বাড়িঘর আছে, অনেক মানুষ আছে, তারা গরিব মানুষ, জায়গা কিনতে পারে না, হয়তো কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, কেউ দিন মজুরি কাজ করে। এই কাজের উপরে যে দেখে আসছেন আপনি ব্রিজের এই পাশে অনেকগুলো বাড়িঘর, তাদেরকে যেন সরকার একটু সহযোগিতা করে।